বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, তখন ইবলিস দম্ভ ভরে তা প্রত্যাখ্যান করল। কিন্তু এখানে একটা প্রশ্ন আসা স্বাভাবিক। আল্লাহ তাআলা ফেরেশতাদের সিজদা করতে বলেছিলেন, কিন্তু সেখানে ইবলিস কি করে আসলো? ইবলিস কি তাহলে ফেরেশতাদের দলভুক্ত? আমরা আগে জেনেছি ইবলিস জিনদের একজন, তার মৌলিক উপাদান আগুন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ 3টি দলিল উপস্থাপন করে বলেছেন, ইবলিসের জিন প্রমাণিত হওয়ার জন্য এই দলিলগুলোই যথেষ্ট। 1. ইবলিসকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইবলিসের স্বীকারোক্তি বর্ণনা করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তিনি আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুন থেকে, অর্থাৎ জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। অপরদিকে ফেরেশতাদের সৃষ্টির মূল উপাদান আলো, তাই ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে, আর আদম সৃষ্টির বিবরণ তোমাদের কাছে বলা হয়েছে। 2. ইবলিসের ছেলে মেয়ে আছে, সে বংশ বিস্তার করে। অপরদিকে ফেরেশতারা এসব বিষয় থেকে মুক্ত, তাদের স্ত্রী সন্তানও নেই এবং তাদের মধ্যে নারী পুরুষের বিভাজনও নেই। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তাকে অর্থাৎ ইবলিসকে এবং তার বংশধরকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ? 3. ফেরেশতারা আল্লাহর সকল আদেশ মেনে চলে, তারা কখনোই তার আদেশ অমান্য করে না। আল্লাহ তাআলা বলেন, তারা অর্থাৎ ফেরেশতারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না, বরং যেই কাজে তাদের নিয়োজিত করা হয়েছে সর্বদা সেই কাজই করে।